আমার কিছু প্রশ্ন মাথায় ঘুরঘুর করছে যে জুম্মা নামাজের পরেই যত হামলা হয় কেন? গোটা ওয়ার্ল্ডে যত দাঙ্গা বা হামলা হয়েছে সব জুম্মা নামাজের পরেই হয়েছে। চেক করে দেখুন, হিস্ট্রি চেক করে দেখুন, বেশিরভাগটা হচ্ছে জুম্মা নামাজের পরে হয়েছে। এই জুম্মা নামাজে কী শান্তির বার্তা দেয় যে জুম্মা নামাজের পরে এই দাঙ্গাকারীরা দাঙ্গা করতে চলে আসে, হামলা করতে চলে আসে। আমাদের তো হিন্দুদের এত পরব আছে, 12 মাসে 13 পার্বণ লেগে থাকে, প্রতিদিন কিছু না কিছু পরব লেগে আছে আমাদের। তো আমাদের একটা দেখাতে পারবেন যে এই পুজোর পরে দাঙ্গা করতে গেছে হিন্দুরা? দেখাতে পারবেন না। কিন্তু এই মুসলমানরা কি শান্তির বার্তা দেয় ওই শুক্রবারের জুম্মা নামাজের পরে? কি শান্তির বার্তা দেয়? আমরা হিন্দুরা মসজিদের সামনে দিয়ে আমাদের স্লোগান দিয়ে যেতে পারবো না, দিলে পরে তারপরে শুক্রবারে শুরু হয়ে যাবে ওদের শান্তির বার্তা, তারপরে শুরু হয়ে যাবে হামলা। রাস্তার সামনে ওরা মসজিদ করবে, আমরা রাস্তা দিয়ে গেলে পরে সে আমাদের ধর্মের কথা বলতে পারবো না। কি শান্তির বার্তা দেয় ওরা? কিন্তু তারা আমাদের মন্দিরের সামনে দিয়ে শান্তির বার্তা দিয়ে বেড়াবে, তাদের শান্তির বার্তাও দিয়ে বেড়াবে। বাহ, কি আইন আমাদের দেশের! সেকুলার, সেকুলার আইন, সেকুলার। একে সেকুলার বলে? এক পক্ষ শান্তির বার্তা ছড়াচ্ছে, শুক্রবার দিনে মসজিদ থেকে বেরিয়ে শান্তির বার্তা নিয়ে দাঙ্গা করতে চলে যাচ্ছে। আর আমাদের হিন্দুরা কোনো পুজোর পরে দাঙ্গা হাঙ্গামা কিছু করে না। যদি টুকটাক ঝামেলা হয় নিজেদের মধ্যে হয়, কোনো কাউকে কোনো কমিটিকে মারতে যায় না, যেটা এই মুসলমানরা জুম্মা নামাজের পরে করে। কি শান্তি বার্তা ছড়ায় আপনারা একটু বলবেন।